কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না। মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে, কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না। যে ওরা একও হইতে পারে না, মুখ খুলা বলতেও পারে না। এক হয়ে যদি মুখ খুলা বলতো, হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে, আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে, যেমন বুড়ি চিৎকার দিতেছিল রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না আবাকা দিবু। লম্বা কাহিনী। বকরির দুধ খায়া বলে বাঘ বড় হইছে, আর বকরির আওয়াজই দিতেছিল, বকরির সাথেই ঘুরতেছিল। একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়ে গেছে, তো বাঘ ওর চোখ খুলা দিছে, আরে তুই কেন ওদের সাথে ঘাস খাস, ওদের মতো আওয়াজ করস, আর ওদের লোকে ঘুরা বেড়াস। তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি, হইলে কি হয়েছে, তুই আসল মজা তো দেখোছি নাই। তোর ডাক এটা না, তোরে ডাক শিখাইয়া দিছে, বলছে আমার খাওয়া, আমি একটা মাইরা তোরে দেখাইতেছি। তো মাইরা যখন রক্তে মুখ লাগায় দিছে, খায়া দেখে ঘাসে আর কি মজা, রক্তে তো আরো মজা, কষতে তো আরো মজা। তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে। তো বিকাল বেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে, ওই বাঘের বাচ্চা নাই। তো বুড়ি চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এর স্তনের দুধ খাই তো তুই বড় হইলি, হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি করে। ফামান আম্বাকা আন্না আবাকা দিবু, তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা বাঘ ছিল। তা আমার শাসকদেরকে কে বুঝাবে, কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিলা। আজকে তো ট্যাবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে, নাইলে ফিলিস্তিনের মাসলা, মুসলমানের মাসলা 2 ঘন্টার ব্যাপার না, সারা দুনিয়া তোলপাল করে দিতে পারে মুসলমান। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শুধু চুক্তি আর বুদ্ধি দিয়া। আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই, 60 দেশের ভিতরে রত্ন কম নাই। সারা জীবন আমরা চলতে পারবো, কারো কাছ থেকে কিছু নিতে হবে না। মুসলিম দুনিয়ার থেকে বেশি কেনাকাটা দুনিয়ার কেউ করে না। আমরা চিনি, আমরা ঘুরি, আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কেনাকাটা দুনিয়ার কোনো জাতি করে না। জাতি মুসলিম যত কেনাকাটা করে, শুধু কেনাকাটা অফ করে দেখ, সম্পর্ক বন্ধ করা দেখ, সম্পর্ক তোদের সাথে নেই, ডিসাইড তারপরে সম্পর্ক। কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে। এক তো আমল ছেড়া দেওয়ার কারণেই আমাদের এই বধিরত্ব চলে আসছে। আমরা সব এখন প্যারালাইসিস রোগী, এই জন্যই অনুভূতি নাই আমাদের। আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে, আরেকটার প্রয়োজন মিটবে না। বুদ্ধিমানের কাজ 1 তীর 2 শিকার, এটাই বুদ্ধিমানের কাজ। তীর একটা, শিকার হবে কয়টা? এই জন্য একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদের, আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল, তালাশ করতে করতে কুয়াতোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে, তো ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে।
তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। বলতেছে ওই মেয়ে, তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানোর লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে চল শাইখ তোরে পানি উঠায় দিই। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। ভাই শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে ওই মেয়ে, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পেয়েছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লঙ্গি কুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলায় উপরে আসতো। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো শাইখুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো শাইখুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান দেখেন না, কেরামতুল আউলিয়া দেখেন।